নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং এই জীবনের আলো অনুষ্ঠানে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আমাদের প্রত্যেক জীবনের কখন কোন সময় কি কাজ করছে এবং সেক্ষেত্রে কতটা ভুল হচ্ছে এবং কেন ভুল হচ্ছে এই বিষয়টার উপরেই কিন্তু আলোচনার কিন্তু জায়গাটা থাকে। কিন্তু আজকে সেই রকমই একটা জিনিস আলোচনা করব, অর্থাৎ আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানুষ রূপে, কিন্তু এই মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব এবং এই মানুষের মধ্যে রয়েছে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো হচ্ছে বিবেক, বুদ্ধি রয়েছে, বিচক্ষণতা রয়েছে এবং আত্ম নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। তাহলে এই যে চারটে জিনিস ভীষণভাবে রয়েছে এবং এই ভীষণ যে জিনিসগুলো আমি যেগুলো বললাম, খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বললাম, সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ যদি করতে পারি, সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, অর্থাৎ এই বিবেক বুদ্ধি, অর্থাৎ একটা একটা জাতক বা জাতিকা বলুন বা একটা মানুষ যদি তার সঠিক বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে বুদ্ধির মাধ্যমে, তাহলে কিন্তু সে নো ডাউট মানুষের স্মরণীয় হয়ে থাকে। আবার কখনো কখনো তার বিচক্ষণতা, তার মধ্যে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, এগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ সেখানে তারা বসবাস করবে, কাদের সঙ্গে বসবাস করবে, তাদের সকলকে নিয়ে কতটা সে চলতে পারবে, এগুলো কিন্তু এই যে সেক্টরটা, অর্থাৎ এই বিচক্ষণতা এবং আত্মনিয়ন্ত্রণ, এটা কিন্তু ডিপেন্ডেন্ট। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের মধ্যে যদি সঠিকভাবে থাকে, তাহলে আমরা একজন সঠিক ব্যক্তিত্বপূর্ণ মানুষ হতে পারি। কিন্তু যদি না থাকে, এগুলোর জন্য কে বাধা দেয়? এই যে জিনিসগুলো আমি যে চারটে পয়েন্ট বা চারটে পয়েন্ট বললাম, এগুলোর জন্য কে বাধা দেয়? সবার তো থাকে না, অনেকের থাকে, অনেকের থাকে না। কিন্তু তার আগে মাঝে বলবো, অবশ্যই আপনারা দেখছেন কিন্তু ফোন ইন লাইভ প্রোগ্রাম, কারণ আপনারা অনেক সময় আপনারা অভ্যস্ত যে এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আমি রেকর্ডিং করি, কিন্তু আজকে না, আজকে কিন্তু সরাসরি আপনাদের সামনে এসেছি। সুতরাং আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, যেগুলো বলছিলাম যে এই চারটে জিনিসে বাধা দেয় কি, কারা বাধা দেয়? আমাদের মধ্যেই রয়েছে সেগুলো, এবং এই বাধা দিয়ে আমাদের কিন্তু সঠিক দিশাটা বা সঠিক ওয়েতে নিয়ে যেতে পারে না। তার জন্য যে ছটা জিনিস রয়েছে, ছটা যে রিপু, অর্থাৎ আমরা বলি না ষড়রিপু আমাদের শরীরে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে। এই ষড়রিপু ওই চারটে জিনিসকে বাধা দিয়ে আমাদের অন্য পথে প্রবাহিত করে বা অন্য পথে চালিত করে। একটা স্টুডেন্টের ক্ষেত্রে এক ধরনের, তার এক স্টুডেন্ট তারপরে একটা কেরিয়ার লাইফে সে যখন প্রবেশ করছে তার ক্ষেত্রে এক রকমের, সে একটা জাতক জাতিকা তার সংসার জীবনে সে আছে, তার ক্ষেত্রে এক ধরনের। এই ষড়রিপু কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবে বাধা দিতে পারে ওই চারটে জিনিস। সেই ষড়রিপুগুলো কি? কাম, ক্রোধ এবং লোভ, মদ, মোহ এবং মাৎসর্য। এই যে ছটা রিপু আমাদের জীবনকে কিন্তু অনেকভাবে দুর্বিষহ জায়গায় নিয়ে যায়। তাহলে এই কাম, যেটা কাম বলতে আপনারা সাধারণত জানেন, কাম অর্থাৎ এখানে যৌন লালসার ইঙ্গিত রয়েছে। তাহলে সেই জায়গার থেকেও আমরা কিন্তু বিপথে পরিচালিত হয়ে যাই কখনো কখনো। আবার ক্রোধ, ক্রোধ বলতে এখানে রাগকে ইন্ডিকেশন করে। অনেক জাতক জাতিকার দেখবেন হঠাৎ করে রেগে যায়। রাগটা কিভাবে তৈরি হয়, রাগটা সৃষ্টি হয় কিভাবে? সে কিন্তু নিজের থেকে নিজেই রাগ তৈরি করে। অর্থাৎ একটা জিনিস, সে যে কোনো একটা জিনিস দেখলো এবং সেটা তার মন পছন্দ যখন হলো না, তখন কিন্তু সে রেগে যায় এবং এই রাগের কারণে কিন্তু তার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, তার ডেভেলপমেন্টের জায়গা অনেকটা ডাউন হয়ে যেতে পারে। তাহলে এই রাগ, এটাও কিন্তু একটা রিপু, এটাও কিন্তু তার জীবনের ক্ষেত্রে শত্রু, তার নিজের শত্রু। অর্থাৎ আমরা বলি না অনেক সময় যে নিজের মধ্যেই শত্রু রয়েছে, এইগুলোকে আপনি যদি সঠিকভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ আমি প্রথমেই যে চারটে জিনিস বললাম, তার সেইগুলোকে কন্ট্রোল করে কিন্তু এরা, এদের জন্য, এদের বাধার জন্য কিন্তু আমরা সঠিক ওয়ের দিশা দেখতে পাই না। এবং এই যে ক্রোধ বললাম, রাগের যে রাগের যে জায়গা, রাগের কারণে একটা জাতক জাতিকা দেখবেন খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো স্ট্যান্ডার্ড কেরিয়ার লাইফ বা তার প্রমোশনের জায়গা, সে দেখা গেলো চাকরি করছে, ভালো জায়গায় সে রয়েছে, কিন্তু হঠাৎ করে রাগের কারণে তার হয়তো সেই চাকরিটাও চলে যেতে পারে। সুতরাং এই রাগ কিন্তু কন্ট্রোল করার ভীষণ প্রয়োজন এবং এর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজির বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং ভাবের কানেকশন। ফোনে একজন এসছেন, ওনার সঙ্গে কথা বলে
আরও ডিটেলস যেগুলো রয়েছে 6টা রিপু সবগুলো বলবো আপনাদেরকে, কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, এর জন্য কি করণীয়, সেগুলো যদি সময় থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গার্ডেনিস থেকে গীতা রায় বলছি। গীতা রায় বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার আমার বিষয়ে জানবো। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ 29/5/1966। আর একবার বলুন। 29/5/1966, কলকাতা 9টা 2। 29/5/1966, তাই তো? হ্যাঁ, কলকাতাতে জন্ম হয়েছে 9টা 2। 9টা 2 সকাল না রাত্রে? সকাল 9টা 2। সকাল 9টা 2-এ জন্ম হয়েছে, কলকাতায় জন্ম। আপনি এখন বলছেন কলকাতা থেকেই বলছেন, তাই তো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, বলুন। বলছি আপনি কলকাতা থেকে বলছেন এই মুহূর্তে? কলকাতা। কলকাতা থেকে। বলুন। দেখুন, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। জানা আছে। তাহলে এই যে চার্টের কানেকশান অনুযায়ী আপনার জীবনে হওয়া কাজে বাধা লাস্ট মোমেন্টে কি হবে না, এটাই এখানে দেখাচ্ছে। কেমন? হওয়া কাজে বাধা। আপনি আস্তে আস্তে দেখবেন যে অনেকটা মানে দেবত্ব স্থান, মানে আপনার ঠাকুর দেবতার প্রতি আস্থা ভরসা অনেক গুণ বেড়ে যাবে। জ্যোতিষশাস্ত্র যথেষ্ট আপনার একটা নেশার মতো জায়গা আছে। অর্থাৎ আপনি যে কোনো জিনিস দেখলে, মানে এই জ্যোতিষশাস্ত্র যেখানে আলোচনা হয় আপনি মন দিয়ে দেখেন, এগুলো আছে তো আপনার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলছেন। আপনি এখন কি জানতে চাইছেন? আমার এই ভবিষ্যৎ জ্ঞান আছে। হ্যাঁ, সেইসব জানতে চাইছি। কি? দেখুন, আপনার গুপ্ত শত্রুতার কারণে জীবনে আপনার অনেক কাজ আপনার জীবনে হয়নি। এটাই একটা লাইন রয়েছে, একটা লাইনে আপনার বলে দিলাম। অর্থাৎ আপনার জীবনে শত্রুতার কারণে আপনার যেটা হওয়া উচিত ছিল, যেটা আপনার প্রাপ্তি, সেটা আপনি পাননি। কেমন? হ্যাঁ, হ্যাঁ। এটারই বেশি ইঙ্গিত রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? আর কি বলুন। আর আমার মানে এরকম মানে এটা যাবে। আগামী দিনে আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, আগামী দিনে আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়বেন এবং প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন ঠিকই, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে গেলেই আপনার মধ্যে সমস্যা তৈরি হবে, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে আপনার মধ্যে, এবং বারংবার আপনি দেখবেন যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করবেন। অলরেডি শুরু হয়ে গেছে আপনার, কারণ যে দশাটা চলছে শরীর দশা, তার সঙ্গে বুধের অন্তর্দশা চলছে, এবং এই প্রত্যন্তর্দশা যখনই এখানে গিয়ে কানেকশন পাবে কেতু, তখন আপনার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। কেমন? এবং ডিপ্রেশন, ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে আপনি যাচ্ছেন। আর আপনার ক্ষেত্রে আর একটা শুভ আছে, জন্মস্থান থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আপনার অনেকটা রিকভারি হবে, ভালো জায়গা থাকবে। আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ। বলছি আমার ছেলে ছেলে সব মানে দেখবে এরকম আছে না ভবিষ্যতে কি দুঃখ হবে না হবে তাই? না, প্রথম সন্তান যে আছে সে আপনাকে দেখবে, ঠিক আছে? ভালো থাকবেন। এগুলো আরও অন্যান্য চার্টের কানেকশানগুলো দিতে হয়। প্রথম সন্তান, এখানে এই যে সন্তানের আপনাকে হিসাব বলবো যখন, তখন আপনার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আসবে, কারণ প্রথম সন্তান আছে, দ্বিতীয় সন্তান মিসক্যারেজ হয়েছে, এগুলো সব কানেকশানের ওপর ডিপেন্ড করবে। যাই হোক, প্রথম সন্তান আপনার ভালো আছে এবং সে আপনাকে দেখবে। যে বিষয় নিয়ে ছিলাম আজকের যে আলোচনাটা রয়েছে, আলোচনা অবশ্যই আপনারা আছেন নিশ্চয়ই। আজকের আলোচনাটা একটু অন্য টাইপের আলোচনা। যেটা ক্রোধ বলছিলাম, এই ক্রোধ কোথার থেকে দেয়? ক্রোধ অর্থাৎ যাদের দেখবেন মাঙ্গলিক দোষ আছে, তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভীষণভাবে ভালো জানে যে হঠাৎ করে রেগে যাওয়া মাঙ্গলিক দোষের কারণে একটা হয়। অর্থাৎ সে বোঝাতে পারে না একজনকে। মাঙ্গলিক দোষটা এরকমই, সে বোঝাতে পারে না তার মনের কথাটা, এবং সেখানেই মাঙ্গলিক দোষের সেইটাই নেগেটিভ কানেকশান। এবং দেখবেন যে এর কারণে বিবাহিত জীবনে সমস্যা হয়, কারণ সে যে আপনার লাইফ পার্টনার, তাকে যদি আপনি সঠিকভাবে আপনার কথাগুলো তাকে বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং আস্তে আস্তে ডিটাচ হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো এখান থেকেই তৈরি হয়। কিন্তু এই ষড়রিপু, আমি আজকের আলোচনা করছি মেনলি ষড়রিপু, আমাদের মানুষের মধ্যে যে যে চারটে পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোকে বাধা দেয় এই ষড়রিপুতে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি টালিগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, টালিগঞ্জ থেকে বলছেন।
হ্যাঁ, অর্পিতা ব্যানার্জি বলছি। অর্পিতা ব্যানার্জি, এর আগে আমার চেম্বারে এসেছেন আপনি? না না, আমি কখনো আসিনি। আপনার অনুষ্ঠান আমি আগে দু একবার দেখেছি, আপনাকে অবশ্য বাহ, খুব ভালো। আপনি আজকে, আপনার কথা আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। আপনি খুব ভালো কথা বলেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আচ্ছা, যাই হোক, আপনি কার বিষয়ে জানতে চাইছেন আজকে? আমি আমার নিজের সম্বন্ধেই জানতে চাইছি। নিজের বিষয়ে, নিজের ডেট অফ বার্থ কি আছে? আমার হচ্ছে জন্ম সাল হচ্ছে 1989 সাল, হুম, 1999। 1989, হ্যাঁ, ডেটটা 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর 1989, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, টাইমটা? রাত্রির 12টা, মানে 16 তারিখ 12টা 28টায় 17ই সেপ্টেম্বর হয়েছে। আচ্ছা, 16 তারিখে 12টা, মানে 12টা 12টা সামথিং। হ্যাঁ, ওটা কি 17ই সেপ্টেম্বর ধরেছে। আচ্ছা আচ্ছা, 17ই সেপ্টেম্বর পড়েছে আপনার, ঠিক আছে। তা যাই হোক, এখানে আপনার জন্ম কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতায়। কলকাতায়। কলকাতায় আপনার জন্মস্থান। আপনি এখন এই মুহূর্তে কলকাতার থেকে বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ দেখুন, আপনার এই চার্টটা নো ডাউট খুব ভালো চার্ট আছে, খুব ভালো কানেকশন আছে, আপনি খুব অনেস্ট পারসন। হ্যাঁ, আপনি সৎ এবং মানুষের সঙ্গে সবসময় সৎ ব্যবহার করতে আপনি পছন্দ করেন, এবং যেটা ঠিক সেটাই বলার চেষ্টা করেন। এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে, কিন্তু একটা জায়গা রয়েছে যেটা একটু ডিস্টার্ব জায়গা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না আপনি, এবং তার জন্য, ঠিক বলেছেন, কিন্তু কোনো মানুষ আমাকে ঠিক বুঝতে চায় না। হ্যাঁ, কারণ এখানে এই দেখুন, আপনার মধ্যে আপনি কিন্তু যথেষ্ট জ্ঞানী। আমি কিন্তু এখানে আপনার রয়েছে, আপনার মধ্যে জ্ঞানের জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু সেই জ্ঞান আপনার মধ্যে থাকলে কি হবে, আপনাকে সেই জায়গাটার সম্মানটা অনেক মানুষ দিতে পারে না, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে নেগেটিভ। আমি আমার বিবাহিত জীবন সম্বন্ধে একটু জানতে চাইছিলাম দাদা। বিবাহিত জীবনে দেখুন, এখানে বিবাহিত জীবনে যথেষ্ট সমস্যা আছে, সমস্যার ইঙ্গিত রয়েছে বিবাহিত জীবন। কেমন, বিবাহ হয়েছে? হ্যাঁ, 89। বিবাহ হয়েছে, কিন্তু একটা মেয়ে আছে আমার। ডিভোর্স হয়েছে? হুম। ডিভোর্স হয়ে গেছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ডিভোর্স হয়ে গেছে আপনাদের? ডিভোর্স হয়নি, কিন্তু সেপারেশন থাকি 5-6 বছর। হ্যাঁ, এটাই কানেকশন। এই চারটাতে বলছে যে বিবাহের পরে একই ছাদের নিচে দুজন থাকতে পারবে না, কেমন? হ্যাঁ। এটার কানেকশন। অর্থাৎ এই যে কানেকশন দিচ্ছে, আমি বারবার বলি, শুধু মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ, শুধু মাঙ্গলিক দোষের কারণে শুধু বিবাহিত জীবন সমস্যা হয় না, মাঙ্গলিক দোষের কারণে অনেক কিছু সমস্যা হয়। বিবাহিত জীবন শুধু না, তার কেরিয়ার লাইফে ডিস্টার্ব হয়। কিন্তু এই যে সপ্তম ভাব, আমি বারবার বলি না, 2, 7 এবং 11 কানেকশানে বিবাহ হয়, আর সপ্তম ভাব থেকে বিবাহ যার সঙ্গে হলো লাইফ পার্টনার, তাকে ইন্ডিকেশন করে। এখানে সেই লাইফ পার্টনারের সপ্তম ভাবে শনির অবস্থান করছে, এবং এই শনিটা কে, ওনার ক্ষেত্রে অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে। এই অষ্টম সপ্তমের কানেকশন হয়ে গেছে, এবং সেই জন্য বিবাহিত জীবনটা একটা বিষণ্ণময় জীবন হচ্ছে। এবং লগ্নে রয়েছে, আমি একটা কথা জানতে এবং চাই, লগ্নে কিন্তু বৃহস্পতি পরবর্তী রয়েছে, সময়ে কি নো আমার ডাউট। আর কোনো বিবাহের জন্য? পরবর্তীতে বিবাহ হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পছন্দ করে, নিজের পছন্দ করে বিবাহ হবে, এবং সেই বিবাহিত জীবন যে সম্পূর্ণভাবে ভালো হবে সেটা নেই, কেমন? কারণ তার ওপর তাকে স্বাধীনতা দিতে হবে, যার সঙ্গে বিবাহ হবে, এবং সে কিন্তু মুডি প্রকৃতির হবে। তাই এই জায়গাগুলো কিন্তু বিভিন্নভাবে রয়েছে। সুতরাং সেই বিবাহিত জীবনটাও কি ভালো হবে না? খুব খারাপ যে এখানে ইন্ডিকেশন নেই, কিন্তু আমি বারবার বললাম, সে হয়তো বাইরে থাকার, তারও কিন্তু ইঙ্গিত রয়েছে। আপনার জন্মস্থান থেকে সে দূরে কোনো কর্মর মধ্যে যুক্ত থাকবে, এরকম ইঙ্গিত রয়েছে। তবুও বলবো আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, দেখে তারপরে ফাইনাল সিদ্ধান্ত আর্থিক নিতে হয়। দিকটা দাদা? আর্থিক জায়গা এই মুহূর্তে একটু সমস্যা রয়েছে। আর্থিক জায়গায় অবশ্যই এখানে রেকটিফাই করতে হবে। দ্বিতীয় পতির যে কানেকশন রয়েছে, দ্বিতীয় পতি তার নেগেটিভ ফল দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি যে কাজ করেননি তার জন্য আপনার দায়ভার চলে আসবে, এবং অকারণে আপনার সম্মানহানি বা কিন্তু অনেক সময় চারিত্রিক দোষ বলে অনেকে বিবেচ্য করবে, বুঝতে পেরেছেন? এবং এটা আপনার চার্টে রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো আপনি নিশ্চয়ই সেইভাবে কেয়ার করে চলবেন, কেমন? ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এগুলো প্রতিবিধান আছে, প্রতিবিধান করলে জায়গাগুলো নো ডাউট ভালো হবে। এই অষ্টম, এখানে বলছে 9th হাউসের কানেকশান, কিন্তু রাহু রয়েছে, রাহু এখানে নো ডাউট খারাপ ফল দেয় না।
আর দশমে চন্দ্রের কানেকশান, সে 9th কানেকশান দিচ্ছে। সুতরাং এখানে যে জায়গাগুলো বললাম খুব কেয়ারফুলি চললে ভালো হবে। ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিউটি রিলেটেড কোনো কিছু যদি করতে পারে সেক্ষেত্রেও ভালো উন্নতি হবে। কিন্তু এখানে জন্ম ছক অনুযায়ী বিবাহের আগে, পরবর্তীতে বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করতে হবে, না হলে কিন্তু সমস্যাটা আবার থেকেই যাবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? যাক, শুনতে পাচ্ছে না, লাইনটা ডিস্টার্ব, কেটে দিলাম। যারা ফোনে আসবেন তারা অবশ্যই লাইনটা দেখে নেবেন সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। এবং যে বিষয় নিয়ে ছিলাম, যে এই যে আমরা বললাম যে রাগের কারণে, রাগের জন্য কিন্তু বেশ কিছু গ্রহ দায়ী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এটা হচ্ছে, তারপরে হচ্ছে তৃতীয় যে রিপু, সেটা হচ্ছে লোভ। এই লোভের কারণে, লোভ কি হয়? লোভ কামনা বাসনা। দেখুন, একটা জিনিস আপনি দেখলেন, সেই জিনিসটা আপনার নিতে পছন্দ হবে, ওই রকমভাবে আপনার চলতে পছন্দ হবে, এটা কিন্তু একটা লোভের মধ্যে আপনার মধ্যে ইনভলভ হবে। অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু বলা হয়। এবং এই যে লোভ, এই লোভ করতে করতে একটা সময় আপনি সীমাহীন জায়গায় চলে যেতে পছন্দ করবেন। কারণ সেখানে যদি এই যে লোভের জন্য যে গ্রহটা দায়ী রয়েছে সেটা হচ্ছে রাহু। অর্থাৎ রাহু আনলিমিটেড জায়গা। আপনার একটা জিনিস আপনার নিলেন, এবং সেটা কিছুদিন ব্যবহার করার পর মনে হবে যেন এর থেকে আরও বেশি বেটার কিছু নেওয়ার চেষ্টা করি। এইভাবে আপনাকে ধীরে 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 কিন্তু ওই লোভের মধ্যে ফেলে দেবে, এবং আপনাকে একদম গলা পর্যন্ত নাবিয়ে দেবে, ডুবিয়ে দেবে এই লোভের কারণে। সুতরাং এটার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আমরা যে বিভিন্ন তন্ত্র মতে বিভিন্ন প্রতিকার প্রতিবিধান করি, এই যে কামাখ্যা মায়ের আগামী দিনে যে রয়েছে, বিভিন্ন যে মেলা রয়েছে, এবং সেখানে যে নির্দিষ্ট পন্থা মেনে যে পূজা অর্চনা এবং সেখানে হোম যজ্ঞগুলো হবে, সেগুলো কিন্তু এই যে কানেকশান, আমি সে ষড়রিপুর নিয়ে যে আলোচনা করছি, এই ষড়রিপুর কিন্তু সঠিকভাবে যদি ওই স্থানে গিয়ে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার যেটা আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, সেইগুলো পূরণ হয়। এবং দেখবেন যে এখানে বিশেষ করে মেয়েদের জন্য সঠিকভাবে যদি ক্রিয়া করা যায়, তাহলে তারা সাকসেসফুল হয়। এবং মেয়েদের উদ্দেশ্যে, মেয়েদের যে কাজগুলো দেখা গেলো, তার ক্ষেত্রে শ্বশুরবাড়িতে সেইভাবে বনিমনাদ হচ্ছে না, স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, তার দেখা গেল কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের এই যে জায়গাটা রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশান। এবং সেই জন্যই আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, যেটা ষড়রিপু কীভাবে, কোথায়, কি কোন ক্রিয়াটা করলে পারে, কোন সময়। আমি বারবার বলে থাকি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিক কাজ করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ছেলের নাম ও ডেট অফ বার্থ। হ্যাঁ, 30/7। 30/7 বললেন তো? 30/7/1997 বললেন ডেটটা? হ্যাঁ, টাইম? 12টা 12:25। 12:25 AM। আপনার কোথায় জন্ম কোথায় হয়েছিল ছেলের? ব্যারাকপুরে, বৃহস্পতিবার ছিল। দেখুন, এখানে লগ্ন যেটা কানেক্ট হচ্ছে, লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বিষ রাশি, রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। আপনার লাইনটা খুব ডিস্টার্ব করছে। আমি কয়েকটা জিনিস বলে দিই। ছেলের কিন্তু এই মুহূর্তে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, খুব কেয়ারফুলি চলুন। ছেলে এই মুহূর্তে আপনার কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে। ফোনটা খুব ডিস্টার্ব করছে, আমি এই জন্য কেটে দিলাম। আপনি ফোনে টিভিতে শুনুন। এখানে যে কানেকশন দিচ্ছে, তাতে ছেলে এখন মিথ্যা কথা বলবে, এবং কোনো সময় ও কন্ট্রোলের বাইরে, এবং ও জেদের কারণে ও যেটা চাইবে সেটা করে দিতে হবে। এবং এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে এই মুহূর্তে, এবং মানসিক চঞ্চলতা রয়েছে। সুতরাং এই জায়গাগুলো একটু রেকটিফাই করে নেবেন ভালোভাবে। যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, যে এই যে ষড়রিপু, যেটা বললাম, যে লোভ, কামনা
অর্থাৎ আপনার এইটা চাহিদা, আপনি এটা চাইছেন এবং আস্তে আস্তে আপনি পাওয়ার চেষ্টা করছেন, এটা আপনার মধ্যে লোভের একটা জায়গা। এবং এরপরে হচ্ছে মদ, অর্থাৎ এই যে মদ অহংকার যেটাকে বলা হয়, অর্থাৎ একটা মানুষের মধ্যে দেখবেন যে যখন পেতে থাকছে আস্তে 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 তার মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ সে মনে করে যে আমার মতো আর কেউ নেই, এই রকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে, সেই অহংকার থেকে এসে তার অহংকারই কিন্তু তার পতনের মূল কারণ হয়। সুতরাং অহংকারও কিন্তু একটা মানুষের ক্ষেত্রে একটা রিপু, একটা শত্রুতার মতো কাজ দেয়। তাহলে সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ এই নির্দিষ্টভাবে বেরোনোর জন্য কিন্তু আমি বারবার বলছি, এই যে কামাখ্যা তন্ত্রর সঠিক প্রয়োগ, যেটা আপনারা টিভি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে সেখানে যজ্ঞ করা হচ্ছে এবং সেই যজ্ঞের সঠিক ক্রিয়াগুলো করা হচ্ছে, এবং এই কামাখ্যার মন্দিরে যেটা আগামী 22 থেকে 26 তারিখ পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকবে, এবং তার পরবর্তীতে একদম আমার কিন্তু প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত কন্টিনিউ কাজ হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যারা আগামী অমাবস্যাতে যাদের কাজ হবে, কারণ প্রত্যেকে জানেন মোটামুটি যে অমাবস্যার তিথি অনুযায়ী কিন্তু আমার একটা নির্দিষ্ট জায়গায় কাজ হয়, আমার গৃহ মন্দিরে, এবং অনেকে সেখানে আসেন, পৌঁছেন, উপস্থিত থাকেন, এবং তাদেরকে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে তাদের যে দোষ ত্রুটি যেগুলো আছে, গ্রহণ দোষ হতে পারে, মাঙ্গলিক দোষ হতে পারে, কাল সর্পযোগ হতে পারে, এবং স্থাপিত দোষ হতে পারে, জীবনে যেটা পাওয়ার ইচ্ছা আছে কিন্তু পাচ্ছে না, বারংবার সে ব্যাক করছে, ফেল করছে, এবং এগুলোর জন্য কিন্তু বিভিন্ন দোষের কারণ জন্মচকে দাঁড়ায়, এবং সেগুলো যাদের প্রতিকার হবে এই অমাবস্যা তিথিতে, তাদের কাজগুলো কিন্তু আবার সেকেন্ড টাইম সেই হোম যজ্ঞের মাধ্যমে কিন্তু আবার ওই কামাখ্যা গিয়েও কিন্তু কাজ হবে। সুতরাং যারা এই মুহূর্তে কাজ করছেন তারা সত্যিই লাকি, এবং তাদের কাজ কিন্তু গুরুত্বের সঙ্গে, প্রত্যেকটা কাজই গুরুত্বের সঙ্গে হয়, এবং এটা একটা ডবল পাওয়ার পাবে তারা। সুতরাং যারা মনে করছেন এগুলো করাবেন, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর ফোন একজন এসেছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি, অরুণ চক্রবর্তী। আমার মেয়ে জানতে চাইছি, মেয়ের নাম সুমনা চক্রবর্তী। শোভনা চক্রবর্তী, 12/6/2000। 12/6/2000 হ্যাঁ, সকাল বেলা 12:40 জন্ম। 12টা, হাওড়াতে জন্ম হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওড়াতে জন্ম হয়েছে। আর আপনার এখানে দেখুন মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, জানা আছে? হ্যাঁ, একটু জানি। তুলা রাশি, ওর তো কেরিয়ারের জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে কিন্তু কেরিয়ারের জায়গাটাও বলো যে আশানুরূপ জায়গাটাও পাচ্ছে না কিন্তু বিগত 2-3 বছর, কেমন আশানুরূপ জায়গাটা হচ্ছে না বিগত 2-3 বছর, এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কিছু কাজ করে ফেলছে, সেটা আপনাদেরকে না জানিয়ে বা আপনাদের কিন্তু কথার কিন্তু বাইরে গিয়ে করে ফেলবে, কেমন এই জায়গাটা অবশ্যই সতর্ক হতে হবে ওর। আর আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি কেরিয়ার এবং শরীরটা সম্পর্কে, কেরিয়ার কি হবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে মানসিক চঞ্চলতা রয়েছে, কেমন এই মুহূর্তে মানসিক চঞ্চলতা রয়েছে, ভীষণভাবে মানসিকভাবে চঞ্চল। হ্যাঁ, এবং মাঝে মধ্যে দেখবেন যে ও অনেকটা জানে এইরকম প্রকাশ করবে আপনাদের সামনে, কেমন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের মতের বিরোধিতা হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে ক্যারিয়ারের জায়গাটা, একটা জায়গা কানেকশন পাচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে ওর 2-3টে কানেকশন রয়েছে, 2-3টে কানেকশন খুব পাওয়ারফুল, অর্থাৎ একটা টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, সফটওয়্যার রিলেটেড, কেমন সফটওয়্যার রিলেটেড টেকনিক্যাল সাপোর্ট রয়েছে। আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, যেমন D10 D9 এর কানেকশন আমি এই মুহূর্তে এখানে পাচ্ছি না, তবু ওইগুলো দেখে বলতে হবে। তা মেয়ের ক্ষেত্রে কিন্তু ও যদি আগামী দিনে, মানে এই সময়টা অতটা ভালো নেই, আগামী বছর থেকে সময়টা আরো ভালো আসবে, কেমন চেষ্টা করতে বলবেন। কর্মের যোগ রয়েছে আগামী বছর, অর্থাৎ এই বছরের ডিসেম্বর থেকে 2024-এর মধ্যে কোনো ভালো একটা কর্মের একটা যোগ রয়েছে, ঠিক আছে? ভালো থাকবে। ভূগোলে অনার্স করেছে এবং বিএড শেষের পথে। সেই হিসাবে সরকারি চাকরি পাচ্ছে। হ্যাঁ, বললাম ওই যে আগামী বছর থেকে ভালো কানেকশন রয়েছে, কিন্তু এই বছরের ডিসেম্বর থেকে কানেকশনটা পাবে। আর টেকনিক্যাল জায়গাটা একটু ওকে তৈরি করতে বলবেন, সফটওয়্যার রিগার্ডিং, ঠিক আছে? তাহলে কিন্তু জায়গাটা আরো পাওয়ারফুল হবে। ভালো থাকবেন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে এই চার্টটাতে যে বৃহস্পতি পাওয়ারফুল, অর্থাৎ আমাদের গুরু
গুরু যিনি হবেন তার ক্ষেত্রে বৃহস্পতির অবশ্যই পাওয়ার থাকতে হবে এবং টেন্থের সঙ্গে দশমের সঙ্গে কানেকশন রাখতে হবে। সেই জায়গাটা অনেকটা কম আছে, কিন্তু নো ডাউট জিওগ্রাফি জায়গাটা ওর ক্ষেত্রে খুব ভালো রয়েছে। কিন্তু একটা জায়গায় সাপোর্টটা ডিস্টার্ব করছে, যেটা হচ্ছে মঙ্গল এবং বুধ। বুধ সক্ষেত্রে থেকে মঙ্গলের একটা কানেকশন, এবং এই মঙ্গল অ্যাকচুয়ালি কিন্তু ওনার ক্ষেত্রে এই জাতকের ক্ষেত্রে অষ্টমপতি। এই অষ্টমপতি একাদশে অবস্থান করছে, সেই জন্য সাকসেসের ক্ষেত্রে বারংবার বাধা দিচ্ছে। সুতরাং এই জায়গাটা ঠিক করলে অবশ্যই জায়গাগুলো রিকভারি হবে, নয়তো কিন্তু ওই চেষ্টা করবে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে। আমরা যে জায়গাটা ছিলাম ষড়রিপু, অর্থাৎ ষড়রিপু কেন এখানে যে জায়গাটা কি কারণে আসছে, কারণ হচ্ছে আমাদের অর্থাৎ মানুষের মধ্যে বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিচক্ষণতা থাকে এবং নিয়ন্ত্রণ থাকে। এই চারটে জিনিস কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে থাকে। কিন্তু এই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকলেও আমাদের এই ষড়রিপু এদেরকে সঠিকভাবে কাজে লাগাতে দেয় না বা কাজ করতে দেয় না। তার কারণে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়, এবং সমস্যাগুলো কি তৈরি হয় এবং সেখান থেকে কীভাবে বেরোবেন, এটাই কিন্তু আজকে বিবেচ্য বা আলোচনার বিষয় রয়েছে। তাই ষড়রিপুর মধ্যে যেমন বললাম লোভ একটা পার্ট, এবং পরবর্তীটা হচ্ছে মদ অর্থাৎ অহংকার। একটা জাতক জাতিকা দেখবেন যে অহংকার বোধ যখন তার মধ্যে তৈরি হবে, তখন সেই জাতক জাতিকা মানুষকে মানুষ বলে অনেক সময় জ্ঞান করে না। সেটাই হচ্ছে তার অধঃপতনের মূল। এবং কোনো সময় দেখবেন যে ওপেনলি তারা বলার চেষ্টা করে যে সেই সর্বে সর্বা, এবং এটাই তার মধ্যে অহংকারের বোধ তৈরি হয়। এখান থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসলে পরে ওই চারটে পয়েন্ট যেটা মানুষের মধ্যে রয়েছে, সেই জায়গাটা অনেকটা জাগ্রত হবে। এবং এরপর যেটা হচ্ছে মোহ, মায়া, ভালোবাসা। মায়া বলে কিন্তু অনেক সময়, অর্থাৎ এই যে মায়া, অর্থাৎ এই কামাখ্যাতন্ত্রের যে সঠিক ক্রিয়া, মায়া বলে একটা জাতিকা বা যে কোনো মানুষের মধ্যে তার সেই মোহময় জায়গা তৈরি করা। অর্থাৎ সেখানে বলবো বশীকরণ যে ক্রিয়াগুলো আপনারা সাধারণত যে ভাষাটা বিশেষ করে আপনারা বোঝেন, অর্থাৎ এই বশীকরণ ক্রিয়া, মোহ, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ইঙ্গিত রয়েছে এই মোহর মাধ্যমে। অর্থাৎ এই মোহ এটা মায়া বা ভালোবাসা বা, এবং এখান থেকে তৈরি হয় আপনাদের মধ্যে সেই আত্মার কানেকশান, যেটা একজনকে আরেকজনের খুব ভীষণভাবে ভালোবাসে, মোহর মধ্যে পড়ে যায় এবং কোনোভাবে ছেড়ে যেতে চায় না। তাহলে এই কানেকশানটা, সুতরাং এটা যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই নির্দিষ্ট কিন্তু সময় রয়েছে, সেটা সঠিক ক্রিয়া, আমি বারবার বলি এগুলো কিন্তু সঠিক ক্রিয়া সঠিক সময়ে করতে হয়, করলে কিন্তু সাকসেসফুল অবশ্যই হবেন। কারণ আমার চেম্বারে যারা এসছেন আপনারা সাধারণত দেখেন টিভির পর্দায়, তারা এসেও বলে যে সত্যি করে আমি সাকসেস পেয়েছি, এবং এই ক্রিয়াগুলো সত্যি করেই আমার ক্ষেত্রে আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়ে যায়। সুতরাং আপনাদেরও হয়, কিন্তু তার জন্য কিন্তু ওই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে যোগাযোগ করতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে সম্বন্ধে জানতে। মেয়ের বিষয়, মেয়ের নাম কি আছে? মেয়ের নাম কি? শুভশ্রী হাজরা। আচ্ছা, ডেট অফ বার্থ? 15 ডিসেম্বর 2009। 15 ডিসেম্বর 2009 জন্ম হয়েছে। জন্ম সময়টা, জন্ম সময় 35 মিনিট বলছিল। কত? 3:35? বলছি সময়টা কত বললেন? সময়টা কত? 3:35 মিনিট বিকালবেলা 3:35 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল বললেন? কাটোয়া, বর্ধমান। আপনি এই মুহূর্তে বর্ধমানের দিক থেকেই বলছেন, তাই তো? দেখুন, মেয়ের বিষয়ে, মেয়ের লগ্ন বিষ লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। এবং এই সময় এই চার্ট অনুযায়ী মায়ের কিন্তু দুশ্চিন্তা, মেয়েকে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে কি করবে আগামী দিনে। এবং এই মেয়ের যে বয়স 2009, কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে কিন্তু আপনাদের কথা একটু অবাধ্য হয়ে যাবে। এটার একটা কানেকশান রয়েছে, কারণ যে দশা অন্তর্দশা ওর ক্ষেত্রে চলছে, খুব একটা সাপোর্ট করছে না। এবং কোনো সময় ওর আরেকটা জিনিস আমাকে বলুন, ওর স্কিনের কোনো সমস্যা হয় মাঝে মধ্যে? হ্যাঁ, অ্যালার্জি আছে। অ্যালার্জি আছে। আপনি কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? হ্যাঁ, পড়াশোনা
কেমন হবে? শত্রুতা জানেন তোমার মেয়ে। হ্যাঁ, দেখুন ওর চোখে চশমা এসছে, হ্যাঁ হ্যাঁ চশমা এসছে। দেখুন শত্রুতার জায়গা, নো ডাউট শত্রুতার জায়গা রয়েছে এবং খুব কাছের মানুষ শত্রুতা করবে, এখানে তার ইঙ্গিত রয়েছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ও কিন্তু কারোর দ্বারা প্রতারিত হবে বা ব্ল্যাকমেল করতে পারে, কেউ ভয় দেখিয়ে ওকে দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে পারে, সেটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন এবং ওকে সাবধানে দেখে রাখবেন, কেমন? এটার কিন্তু একটা ইঙ্গিত এবং এটার জন্য অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। এবং বুধ এবং রাহু যুক্ত, এখানে বুধের যে কানেকশন, ওর বুধের নক্ষত্রে কিন্তু জন্ম হয়েছে এবং সেটা রাহু যুক্ত হয়ে আছে, এটার ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান আছে। তবু বলবো ও যদি সঠিকভাবে পড়াশোনা করতে চায় তাহলে জায়গাটা খুব ভালো রয়েছে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে, কিন্তু পড়াশোনার মনোযোগটা কম। যেতে বললাম আপনাকে, পড়াশোনার মনোযোগটা কম, এগুলো প্রতিকার প্রতিবিধান আছে। ভালো থাকবেন। যে জায়গাগুলো বললাম খুব কেয়ারফুলি চলবেন। আর আপনারা যদি মনে করেন আমার যে চেম্বারগুলো রয়েছে, চেম্বারগুলো একটু বলে দিই। আগামীকাল আপনারা কিন্তু পাচ্ছেন বহরমপুরের চেম্বার, অর্থাৎ বহরমপুরের চেম্বার যেমন থাকে, অর্থাৎ আগামীকাল আমাকে পাচ্ছেন 11টার থেকে কিন্তু 4টে পর্যন্ত, বিকাল 4টে পর্যন্ত বহরমপুরের চেম্বারে পাবেন। আগামী শনিবারে কিন্তু মেছেদার চেম্বারে পাবেন। যারা মেছেদার কনেক্ট করতে চাইছেন ওই বুকিং নাম্বারে আপনাকে ফোন করে আগে থেকে নামটা লিখিয়ে নেবেন অবশ্যই। আর প্রত্যেক রবিবার আমার চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, একদম 2টোর থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার চলে। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুর একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বার রয়েছে। আর সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে কিন্তু শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার, আপনারা জানেন কালীঘাটের চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার, এবং আপনারা ফোন করে বুকিং করবেন অবশ্যই, তখন আপনাকে ডিটেলসটা বলে দেবে। আর বুধবার যেমন বললাম বাইরে বাইরে কখনো তারাপীঠে যাই, কখনো আপনার বর্ধমানে পাবেন। ওগুলো স্কলের যে নাম্বারগুলো যাচ্ছে, স্কলের দিকে যে নাম্বারগুলো যাচ্ছে স্কলের দিকে আপনারা একটু দেখে নেবেন এবং কখন কোন সময় থাকছে সেটা স্কলে কিন্তু লেখা থাকছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা অনেক কৃষ্ণনগর থেকে ফোন করছেন আমাকে এই বেশ কিছুদিন ধরে, প্রত্যেক কিন্তু বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে কলেজিয়েট স্কুলের ঠিক 2 নম্বর গেটের অপোজিটে, সুতরাং সেখানে আপনারা আমাকে পাবেন। আর প্রত্যেক শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই কিন্তু বারবার বলছি বুকিং নাম্বারে ফোন করে একবার নামটা লিখিয়ে নেবেন এবং কখন আসতে হবে আপনাকে সেটা একটু জেনে নেবেন। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে এই যে ষড়ঋপু অর্থাৎ আমাদের মনুষ্যত্বের জায়গায় বারংবার যে বাধাগুলো দিচ্ছে, যে 6টা শত্রুতা, সেখান থেকে আমরা কি অর্থাৎ এই যে মোহ, আর যেটা লাস্ট অর্থাৎ এখানে বলছে পঞ্চম যে রিপু, সেটা হচ্ছে মোহ, মায়া, ভালোবাসা, বশীকরণ, যেটা আপনারা বেশি ভালোভাবে বোঝেন। তাহলে সেই জায়গাও কিন্তু রয়েছে, সেটাও কিন্তু অনেক সময় অর্থাৎ মায়া বলে, অনেক সময় দেখবেন মায়ার কারণে আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারছেন না, তার জন্য দেখবেন আপনার কেরিয়ার ডেভেলপ হচ্ছে না। এটাও কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় মায়ার কারণে একটা সন্তানকে সে তার বাবা মা আটকে রাখতে চায়, তাকে অর্থাৎ তার বিদেশে একটা সুযোগ এসে তাকে ছাড়তে চায় না, এই মায়া বলে। এর কারণেও কিন্তু এই যে আমি বললাম যে মানুষের মধ্যে এই শত্রুতার জায়গা ক্ষেত্রে কিন্তু এগুলো বাধা তৈরি হয়। আবার মায়ার কারণে বিভিন্ন স্মৃতিগুলো মনে পড়ে যখন, তখন সেই সব জাতক জাতিকা অঝরে কান্নাকাটি করে, এই মায়া বলেই কিন্তু। এবং তার ক্ষেত্রে অনেক সময় ডিপ্রেশনের মধ্যে চলে আসে, অর্থাৎ মনকে ইন্ডিকেশন করে। এই ক্ষেত্রে বলবো চন্দ্র, তার একটা এফেক্ট রয়েছে। সুতরাং এই যে মায়া, এবং দেখা যাচ্ছে যে আপনি হয়তো খুব কাউকে তো ভালোবাসেন কিন্তু সে আপনাকে অনেক দূরে সরে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি রয়েছে, যেটা হচ্ছে কামাখ্যা তন্ত্রের যে সঠিক ক্রিয়া করা যায়, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সেটাও কিন্তু নির্দিষ্ট তিথি কোন দিন করলে ভালো হবে, সেটা কিন্তু করলে পরে আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এরপরে যেটা হচ্ছে মৎসর্য, অর্থাৎ হিংসা, অর্থাৎ এই যে হিংসা, একটা অহংকার যেমন একটা হিংসা, ইগো টাচেল, দেখবেন এটা সাধারণত আপনার নিজের মধ্যে হিংসাটা বেশি হয়। অনেক সময় দেখবেন সাধারণত যে একটা পরিবারের মধ্যে অনেকে আছে তাদের মধ্যে হিংসা, যে এটা ইগো, মানে ও এটা করেছে আমি পারছি না, এবং তার কারণে ওদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায়। অর্থাৎ এই হিংসার থেকে আমরা যদি প্রত্যেকে যদি সঠিকভাবে বেরিয়ে আসতে পারি, তাহলেও কিন্তু এই মনুষ্যত্বের জায়গা কিন্তু অনেকটা ডেভেলপ হবে, ভালো জায়গায় থাকতে পারেন। কারণ ওই হিংসার কারণে কিন্তু
শত্রুতা তৈরি হবে, দ্বন্দ্ব তৈরি হবে এবং সেখানে দেখা গেল যে একটা বড় রকমের আঘাত পাওয়ার কারণে সেখান থেকে সরে যাওয়া। সুতরাং এই যে 6টা রিপু নিয়ে যেটা আজকের আলোচনা করলাম, এই 6টা রিপুর সঠিক ক্রিয়া তন্ত্রের নির্দিষ্টভাবে তার ক্রিয়া রয়েছে। সেই জন্য সঠিকভাবে কখন কোন প্রয়োগটা করলে পারে একটা জাতক জায়গা সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়, সেটা আপনারা সাধারণত আমার যে প্রোগ্রামগুলো যারা দেখেন তারা সাধারণত আপনারা জানেন। একজন এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ভাইয়ের সম্পর্কে জানতে ভাইয়ের নাম বলুন, সময় একদম কম। শুভঙ্কর ঘোষ। শুভঙ্কর ঘোষ, সে বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ ওর 12ই আগস্ট 2009। 12ই আগস্ট 2009 বললেন? হ্যাঁ, 2009। টাইমটা? দুপুর 3:30। দুপুর 3:30তে জন্ম হয়েছে, 3:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর? হ্যাঁ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কারণ কৃষ্ণনগরের সদর হসপিটাল কিন্তু খুব বড় হসপিটাল একটা, আর তাছাড়াও কিন্তু ডাক্তারের কিন্তু ভীষণ অনেক চেম্বার আছে কৃষ্ণনগর। তা যাই হোক, কৃষ্ণনগর খুব ভালো একটা শহর, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট টাউন। যাই হোক, এখানে যেটা ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা ছিল না। জানা নেই। এখানে কিন্তু বলবো যে ও কিন্তু একটু গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে কিন্তু মতের বিরোধ হয়ে যায়। কেমন? গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে মতের একটু মিল কম হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবং এই সময় একটু মানসিক চঞ্চলতার মধ্যে থাকবে, স্থিরতা নেই, মানে এক জায়গায় বসে আছে, চিন্তা করছে বাইরের চিন্তা, এবং তার জন্য পড়াশোনায় মনোযোগ কম হয়ে যাবে। কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, পড়াশোনায় মনে অন্যদিকে থাকে। হ্যাঁ, ওই জন্যই তো ওই জায়গাগুলো রয়েছে। তো এখানে এগুলো প্রতিকার করতে হবে। এখানে বিশেষ করে যেটা বলা হয় গুরু চণ্ডাল একটা দোষ রয়েছে, তারপরে বৃহস্পতি নিচস্থ এবং কানেকশন দিয়েছে রাহু। সুতরাং সবসময় সে নিচের ফল দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ ফলটাই দেবে, এবং এটার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, বাবার কেমন এটার ইঙ্গিত রয়েছে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে বললো মানসিক চঞ্চলতা এবং হঠকারী সিদ্ধান্ত এবং মাঝে মধ্যে খুব রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এই মুহূর্তে। পড়াশোনার মনোযোগ কম থাকার জন্য বা এই জিনিসগুলো থাকার জন্য পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে। নাহলে কিন্তু এটা প্রতিকার অবশ্যই করার প্রয়োজন, নাহলে কিন্তু আগামী দিনের রেজাল্ট খুব ভালো ওর হবে না। আর এই মুহূর্তে যা কানেকশন রয়েছে, এই মুহূর্তে ওর শরীরের দিকে একটু নজর দেবেন। সেটা হচ্ছে আগামী, অর্থাৎ এই জুন মাসটা শরীরের দিকে অবশ্যই একটু নজর দিতে বলবে। কেমন? একটু ডিস্টার্ব জায়গায় ইঙ্গিত করছে। আর কিছু জানার আছে? না না, এগুলো একটু ঠিক করে নিলে জায়গাগুলো ভালো হবে। না হলে কিন্তু এই যে গুরু চণ্ডাল দোষ ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে গিয়ে সেখান থেকে কিন্তু বেরোনো, মানে দেখা গেলো যে গুরু স্থানীয় যারা আছে তাদের মতের পুরোপুরি অবাধ্য হয়ে গেছে, মানে ও যেটা নিজে ভালো বলে মনে করে সেটা করতে চাই। তা যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, অর্থাৎ আলোচনা করছি এই যে 6টা রিপু মানুষকে উঠতে দেয় না। এই 6টা রিপু যদি সেই রকমভাবে ডিস্টার্ব করে তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এবং সেই জন্য এই 6টা রিপুর সঠিক ক্রিয়া যেটা হচ্ছে এই নির্দিষ্ট অম্বাবাচীর পর থেকে শুরু হবে এবং পুরো টানা 7 থেকে 8 দিন কিন্তু কাজগুলো হবে। যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নিতে পারেন। আর তাছাড়াও কিন্তু তার আগের অমাবস্যাও কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া হবে, এবং বারবার সেই জন্য বলি যে সঠিক নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে আমি কাজ করি, সেই জন্য কাজের সাকসেস পাই। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।